অগ্নিকাণ্ডের বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক খান। ইশতিয়াক, অগ্নিকাণ্ডের অবস্থা এখন কেমন দেখছেন? নিয়ন্ত্রণে এসেছে শুনলাম, এবং বর্তমান পরিস্থিতি কি দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি যে ইপিজেডের যে অগ্নিকাণ্ডের পরে আসলে যে কারখানাটির যে অবস্থা আসলে সেটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে অগ্নিকাণ্ড ঘটেছে আসলে জয়েন্ট ফোম কারখানাটিতে, আসলে সেই কারখানায় আসলে যারা কর্মরত ছিলেন তারা আসলে যেটি ধারণা করছেন, এই স্থানে যেখানে ফোম কাটার আসলে কাটিং মেশিনগুলো রয়েছে, ঠিক সেইখান থেকে আসলে যে আগুন সেটি সূত্রপাত বলে আসলে অনেকে ধারণা করছেন। এবং একই সাথে যে প্রতিষ্ঠানটি আসলে যে স্বত্বাধিকারী যারা রয়েছেন, আসলে মালিক পক্ষ আসলে যেটি বলছেন যে এখন পর্যন্ত বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো কারখানাটি আসলে আগুন ঠিক কি কারণে লেগেছে সেটি নিরূপণ করা না গেলেও তারা যেটি বলছেন যে আগুনটি যেখানে আসলে ফোম কাটিং করা হতো সেদিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অন্যদিক থেকে এই যে কারখানা, পুরো কারখানাটি কিন্তু এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি যে অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং আগুনের তাপে কিন্তু পুরো কারখানার যেই ওয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক স্থানে ধসে পড়েছে। এবং কারখানার যেই যে মালিক পক্ষ রয়েছেন তারা যেটি বলছেন আমাদের যে কারখানাতে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখন পর্যন্ত নিরূপণ করা হয়নি। তবে অনেকে ধারণা করছেন যে 50 কোটি টাকার বেশি আসলে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের এখানে যারা কর্মরত আছেন তারা বলছেন। তো চট্টগ্রাম থেকে আমার কাছে এই মুহূর্তে ছিল সর্বশেষ সংবাদ। আয়েশা। ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ।